বন্ধুরা কিভাবে আপনারা বিছানার চাদর কভার সাইড দিয়ে কিভাবে আপনারা পাইপিং লাগাবেন বা উন্না কিভাবে পাইপিং লাগাবেন, বর্ডার কেউ বর্ডার বলে কেউ পাইপিং বলে, তো যে যেটা বলে। তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, ভিডিওটা বড় হয়ে যাবে বিধে আমি পুরাটা দেখাইনি, আমি একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে এখানে কাপড়টা এটা নিয়েছি আমি 2.5 ইঞ্চি, আর একটা পাশ আমি আয়রন দিয়ে ভেঙে নিয়েছি 1/2 ইঞ্চি, এটা আছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি করে চতুর্থ সাইড দিয়ে আপনার কাপড়টার এই যে মুখে মুখে জয়েন করে নিয়েছি, এদিক দিয়ে জয়েন করে নিয়েছি, এই যে দেখেন মুখে মুখে জয়েন করে নিয়েছি। তো আপনারা যদি ভিডিওটা দেখেন না টেনে দেখবেন, টেনে টেনে দেখলে বুঝবেন না। তো আমি জয়েন করে নিয়েছি, আর এই পাশটা তো আমার আয়রন দিয়ে ভাঙ্গা আছে। তো পুরোটাই কিন্তু আপনাকে এক মাপের নিতে হবে, যদি মোটা চিকন নেন তাহলে মোটা চিকন হয়ে যাবে। তো যাও, এরপরে জয়েন দেওয়ার পরে এই যে কণাটা আছে, কণাটা আপনারা কিভাবে মিলাবেন, অনেক সময় কণাটা কেউ মিলাতে পারে না। তো কণাটাই হলো ইম্পর্টেন্ট একটা জিনিস, কণাটা যেন সুন্দরভাবে মিলে। তো এই যে কণাটাকে এইভাবে রাখবেন, এই যে এই পাশে কণা এই পাশে সুন্দর করে রেখে, আর এই পাইপিংটাকে মানে এই যে বর্ডারের কাপড়টাকে এইভাবে ধরবেন, ধরলে এই যে উঁচা জায়গাটা আছে ঠিক এইখানে ধরে মেশিনে এইভাবে সিলে দিবেন মাথাটাতে। এই যে সিলে দিয়ে দিলাম। তা আমি এখন উল্টিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়। কোনাটা বের করে দিতে হবে, এই যে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়। তো এটা আমি ভিতরে আয়রন দিয়ে ওই সিলাই করে দিয়ে দিলাম, ভিতরে সিলাই করে দেওয়ার পরে দেখেন কোনাটা অনেক সুন্দর হয়ে বসেছে। তো এই কোনাটা হচ্ছে মূলত সুন্দরভাবে যদি আপনারা ফিনিশিং দিতে পারেন, এই কোনাটা তো অনেক সুন্দর লাগবে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা বিছানার চাদর বা টেবিলের কভার বা অন্য যে কোনোতে আপনারা পাইপ বা পাইপিং কিভাবে লাগাবেন, তো সহজ নিয়মে। তো আমি লাগাচ্ছি, লাগিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো এটা কিন্তু টানাটানি করা যাবে না, একদম আস্তে আস্তে সিলাইগুলো দিতে হবে। তো আপনারা বাসাতে কয়েকদিন নিজেরা ট্রাই করলে বাড়িতে অবশ্যই শিখতে পারবেন। তো ঘরে বসে আপনারা নিজেদের কাপড় চোপড়ে এগুলো ডিজাইন করতে পারবেন, পাইপিং লাগাতে পারবেন। তো পাইপিংটা আমার লাগানো শেষের দিকে। তো আপনারা যদি এটা দেখেন আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, আর খুব সহজেই এই কাজটা আপনারা বাসায় নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন। টেইলারে আর যেতে হবে না, দর্জির কাছেও যেতে হবে না। তো যারা আমার আইডিটাকে এখনও ফলো দেননি, আইডিটাকে ফলো দিয়ে আইডিটার পাশেই থাকেন। যারা ইউটিউবে দেখতেছেন, ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন। হয়ে গেল আমার পাইপিং লাগানো। এটা আমি ওনার চতুর্থ সাইড দিয়ে এটা লাগিয়ে দিলাম। তো দেখেন ফিনিশিংটা অনেক সুন্দর লাগতেছে, ক্যামেরায় হয়তো ঠিক মতো দেখা যাচ্ছে না। কণাগুলো হলো মেন, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটা আপনারা একটা পাশ আয়রন করে ভেঙে নেবেন, যেন আঁকা বাঁকা নয়, পাইপিংটা সোজা করে কাটতে হবে পাইপটা। যে তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।